البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين معه متى نصر الله ألا إن نصر الله قريب বেশি ব্যথা ব্যথিত হলে তখন মানুষ নিরুপায় হয়ে শেষ পর্যন্ত কার দিকে যায় লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি সবাই তখন সেই দিকেই যায়। তো লাইলির কাছে মেসেজ আসছে যে মজনু তোমার নাম জপতে জপতে খাবার দাবার ছেড়ে দিয়ে ওই মাঠের ভিতরে রাস্তার কোণে বসে আছে। বেচারির অন্তরে মোহাব্বত তো কিছু হবেই, কেন একজন আর একজনকে মোহাব্বত করলে এর আসর ওর অন্তরে কিছু একটা হবেই। ইশকে আউয়াল দর দিলে মাশুকে পয়দা মি শাওয়াদ ताना सूजद समय के परवाना शैदा मी शवाद जो जलाता है किसी को जो जलाता है किसी को वो भी जलता है जरूर शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद। तो লাইলির অন্তরে তো কিছু একটা আছে। তো লাইলি তার কাজের ছেলেকে বলছে, এই তুই প্রত্যেক দিন সকালবেলা আমি দুধ গ্লাসের ভিতরে দেব, ওই আমার ওই পাগলটা ওই মাঠের ভিতরে রাস্তায় ওখানে লাইলি লাইলি করে বলে ও না খেয়ে তো মরে যাবে, এটা দিবি আর বলবে এটা তোমার লাইলিয়ে পাঠাইছে। এই খবর দুষ্ট কিছু ছেলে পেলে জেনে ফেলছে, ওরা আগের থেকেই থাকে ওই তালেই থাকে, কেমনে কে পাওয়া যায়। শেষ পর্যন্ত এক দুইজন রাস্তার ভিতরে খানিক দূরে যায়, বসে বসে ভাব নিছে লাইলি লাইলি করতেছে। এখন এই কাজের ছেলে তো আর চেনে না প্রকৃত মজনুকে আর প্রতারককে। তো যে যায় গিয়া দেখে যে মজনু লাইলি লাইলি করতেছে, ও ভাবছে তো এটাই তো মজনু হবে, কারণ লাইলি ছাড়া কিছু বলে না, সেই তো মজনু। পরে বলতেছে এই লাইলি লাইলি করতেছে, তোমার লাইলি তোমার জন্য গিফট পাঠাইছে। কি গিফট? একেবারে গরম দুধ, 1 নাম্বার পিওর, কোনো ভেজাল ছাড়া। কয় দাও, দুধটা পান করে ওখান থেকে চলে যায়, পরের দিন আবার ওই টাইমে আসে। 3-4 দিন পান করানোর পরে লাইলির চিন্তা করলো, কিরে কার কাছে আমার দুধ পৌঁছায় আমার কাজের ছেলে, যদি আমার মজনু পাবে আমার সম্পর্কে একটা মেসেজ আমাকে দিবে না, কথা বলবে না, এ তো আসলে আমার মজনুই না। এজন্য পরীক্ষা করার জন্য বলছে, এই বেটা তুই কারে দেশ দুধ? কয় না আমি অরিজিনাল মজনুকেই দেই। তুই অরিজিনাল তুই চেক করলি কেমনে? কয় শুধুই আপনার নাম বলে। ভালো করে বুঝেন বলছি আমি, প্রেম বুকে হয় না মুখে হয়, এটা মনে রেখেন। প্রেম বুকে হয় না মুখে হয়, এস্ক বুকে হয় না মুখে হয়, এটা মনে রাখেন। ওই ভদ্রলোক যে যুবক ওখানে দাঁড়িয়ে আছে, ওর প্রেম বুকে না মুখে? মুখে। আজ লাইলি আজকে বলতেছে, আজকে গিয়ে তুই টেস্ট করবি, আমি যে সিস্টেম শিখিয়ে দেব এটাতে যে পাশ করবে তারে দিবি, সেই প্রকৃত মজনু। কয় কি? কয় আজকে শুধু দুধের পেয়ালা নিয়ে যাবি না, আরো 2টা পাত্র নিয়ে যাবি, একটা ছুরি নিয়ে যাবি আর একটা পাত্র নিয়ে যাবি। তারপরে বলে যে লাইলি লাইলি করতেছে ওকে গিয়া বলবি দুধ পরে দেব, আগে তোমার রানের থেকে এক টুকরো গোশত কেটে এই পাত্রের ভিতরে দাও, তোমার লাইলি তোমার গোশত খেতে ইচ্ছে করেছে। ঠিক আছে, যে কেটে দিবে তাকেই দিবি, কাটতে থাকলে ছুরিটা টান দিয়ে নিয়ে নিবি, সেই প্রকৃত মজনু। ঠিক আছে। তো গেছে, যাওয়ার পরে বলতেছে যে আজকে তোমাকে দুধ দিব, তার আগে তোমার লাইলি একটা জিনিস চেয়েছে। কি? গোশত একটু কেটে দিতে হবে। ও আস্তে করে উঠে বলে, আমি কি গোশত দেওয়ার মজনু, আমি দুধ খাওয়ার মজনু। ওই বেচারা বেয়াকুফ হয়ে গেল কাজের ছেলেটা, আরে আমি এতদিন কারে দুধ খাওয়াইলাম। পরে পিছনে গিয়া দেখে আর একটা এসছে তারও জটিল পদ্ধতিতে। তার মানে ও কয়েকদিন হয়ে বসে আছে, তো দুধও পায় নাই, পদ্ধতিতে একটু জটিল হবেই। বলতেছে তুমি কি আসল মজনু? কথা বলে না, তার মানে আরো জটিল। এই তুমি মজনু নাকি? তোমার লাইলি পাঠাইছে গিফট। হ্যাঁ আমি তো। তাই তুমি প্রথমে একটু গোশত কেটে দাও, তারপরে তোমাকে দুধ খাওয়াবো। বলে 4 দিন পর্যন্ত যে দুধ খাইলো সে একটু কাটলো না, আমি না খেয়েই কাটবো। তাহলে বোঝা গেল এও প্রতারক।
কথা বলেন না কেন? এও কি প্রকৃত না প্রতারক? প্রতারক। এরপরে গিয়া দেখে একটার অবস্থা একদম বেহাল দশা। পরে গিয়া বলছে, বলার সাথে সাথে বলছে, দাও আমার লাইলি আমার শরীরের কোন জায়গার কতটুকুন গোশত খেতে চায় দাও, আমি কেটে দিচ্ছি। যখন বলছে দাও কেটে দিচ্ছি, ওই যুবক তখন বুঝতে পেরেছে এই হলো প্রকৃত মজনু। মুহতারাম হাজিরিন, প্রকৃত আশিকে রাসূল কারা? শুধু মুখে মুখে ইশকে রাসূল আর ব্যানার লাগাইলে প্রকৃত আশিকে রাসূল হওয়া যায় না, প্রতারক হওয়া যায়। আশিকে রাসূলের প্রমাণ হয় কখন? রাসূলুল্লাহর খতমে নবুয়তের সংরক্ষণে জীবন দেওয়ার প্রশ্ন আসে যখন। প্রকৃত আশিকে রাসূলের প্রমাণ হয় কখন? পয়গম্বরের ইজ্জত রক্ষার জন্য রাজপথে রক্ত ঢেলে দিতে হয় যখন, তখন প্রকৃত আশিকে রাসূলের প্রমাণ হয়। আরো সহজ করে বুঝাইতে চাই আপনাদের, আমার ভাই যারা আছেন, বোন যারা আছেন, দূর থেকে শুনছেন, তাদেরকে আমি বলি, সত্যি করে বলেন, প্রেম কখনো মুখে হয় না, প্রেম হয় কোথায়? বুকে। আর বুকে যদি কারো বাসা বাঁধে, বাবা তাকে ঠেকায়া রাখতে পারে না, সমাজ তাকে ধরে রাখতে পারে না। কথা বলেন না কেন? সমাজ তাকে ধরে রাখতে পারে না। যা তার কুল তাকে তখন তারতম্য করে দেখাবার সুযোগ তখন তার থাকে না। হুব্বুসাইয়্যুমি ওয়া ইউসিম্মু, প্রেমের ধরনটাই হলো এমন, যে যাকে মুহাব্বত করে তাকে ছাড়া পৃথিবীর আর কিছুই দেখতে পায় না। প্রেমের ধরনটাই হলো এমন, হুব্বুসাইয়্যুমি ওয়া ইউসিম্মু। সঙ্গত কারণেই আমাদেরকে মৌলবাদ বললেও আমাদের কানের ভিতরে ঢোকে না, আমাদেরকে জঙ্গিবাদ বললেও আমাদের কানের ভিতরে ঢোকে না, আমাদেরকে মোল্লাতন্ত্রের ঝামেলা বললেও আমাদের কানের ভিতরে ঢোকে না। কেন? আমরা যে প্রেমে পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কারণে তোমরা যতই বকা দাও, আমাকে রাসূলুল্লাহ থেকে দূরে সরাইতে পারবা না। আমাকে যতই আঘাত করো, রাসূল থেকে আমাকে দূরে সরাইতে পারবা না। আমার দাড়ি দেখে তুমি যতই তিরস্কার করো, এটা আমার কানের ভিতরে ঢোকেই না। আমার টুপি দেখে তুমি যতই তিরস্কার করো, এটা আমার চোখে পড়েই না। আমার নবীর সুন্নত আদায় করতে গিয়ে আমার লুঙ্গি পায়জামা প্যান্ট উপরে পরা দেখে তুমি যতই উপহাস করো, এটা আমার মাথার ভিতরে ঢোকেই না। আমি খাবারের প্লেট চেটে খেতে গেলে তুমি যতই আমাকে আনসোসাল বলো, তোমার আনসোসালের শব্দ আমার অন্তর পর্যন্ত যায় না। কেন? আমরা যে প্রেমে পড়ছি একজনের, উনি কে? রাসূলুল্লাহ। জোরে বলেন, উনি কে? মুসলমান ভাইরা রে আমার, সর্বশেষ কথা বলি, এই পৃথিবীতে কোনো একজন মানুষ যদি চায় আমার অন্তরের ভিতরে রাসূল প্রেম আছে কি নাই, এটা আমি কেমনে বুঝবো? এটা বুঝার জন্য যদি কোনো মানুষ, বন্ধুরা আমার, চেষ্টা করতে চায়, তাহলে তাদের জন্য ছোট্ট একটা থার্মোমিটার আজকে আপনাদের হাতে দিয়ে যাই। দেখবেন এই পৃথিবীর যেই সমস্ত মানুষ তাদের জীবন চলার গতিতে, বন্ধুরা আমার, জীবন জীবিকার সব ক্ষেত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের অনুকরণ, তাদের মতো করে যেই লোকটা তার জীবনকে সাজাইতে পারলো, সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূলের প্রেম আমাদের অন্তরে আছে কিনা এইটা চেক করার জন্য থার্মোমিটার হলেন সাহাবায়ে কেরাম। এই পৃথিবীতে রাসূল প্রেম প্রদর্শন কিয়ামত পর্যন্ত যত মানুষ করবে, সাহাবীদের চাইতে আল্লাহর রাসূলের প্রেম অধিক প্রদর্শন করবার মতো যোগ্যতা সম্পূর্ণ মানুষ কিয়ামত পর্যন্ত একটাও আসবে না, একটাও আসবে না। কিয়ামত পর্যন্ত হাজারো ওয়াইস কুরুনি জন্ম হবে, আবু বকর সিদ্দিকের জন্ম আর হবে না।
কিয়ামতের আগে অনেক আব্দুল কাদের জিলানীর জন্ম হবে, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আর একজন আসবেন না। কিয়ামত পর্যন্ত জুনাইদ বাগদাদির বন্ধুরা আমার অনেক জন্ম হবে, কিন্তু এই পৃথিবীতে হযরতে আবু হুরায়রার মতো রসুল প্রেমিক আর জীবনে কোনোদিন দুনিয়াতে আসবে না। আমার অন্তরের ভিতরে রসুল প্রেম আছে না নাই? আমার জীবনকে সিদ্দিক আকবরের জীবনের সঙ্গে মিলায়া দেখি, আমার অন্তরের ভিতরে রসুল প্রেম আছে না নাই? আমার জীবনটাকে হযরতে ফারুক আজমের জীবনের সঙ্গে মিলায়া দেখি। সঙ্গত কারণেই বলতে চাই, আমি যদি আমার জীবনকে হযরতে সিদ্দিক আকবরের জীবনের সঙ্গে মিলাই, তাহলে দেখি সিদ্দিক আকবর সারা জীবন 2 ঈদ পালন করেছেন, 3 নাম্বারের ঈদের কোনো অপশন আবু বকর সিদ্দিকের জিন্দিগির মধ্যে নাই, ওমরে ফারুকের জিন্দিগির ভিতরে নাই, হযরত ওসমান হযরত আলীর জীবনে নাই। বন্ধুরা আমার, 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম নবীজি রেখেই গেছেন, কোনো একজন সাহাবীর জীবনে বন্ধুরা আমার 3 নাম্বারের কোনো ঈদ নাই, কোনো তাবেঈর জীবনের ভিতরে ঈদ নাই, 3 নাম্বারের ঈদ নাই, কোনো তাবেঈর জীবনে 3 নাম্বারের ঈদ নাই। আমি যদি এতদিনে এসে রসুল প্রেম প্রমাণ করতে গিয়া 3 নাম্বারের প্রেম বন্ধুরা আমার ঈদ আবিষ্কার করি, তাহলে আর যাই হোক না কেন রসুল প্রেমে থার্মোমিটারে লাগাইলে আমি মিস করব আর ফেল। আল্লাহ পাক আমাদের সকলকে জীবনের প্রতিটি ক্ষেত্রে পয়গম্বরী সুন্নাত ইশকে রাসূল আমার ভিতরে প্রতিস্থাপনে সাহাবীকে আমাদের মিটার হিসাবে ব্যবহার করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।